আমিও সেই বয়সে ইয়াং বয়স ওইভাবে একেবারে গুচ্ছতি নিয়ে যেতাম। ৮৮ চন্দ্রপাড়ারে সাইলি বেলায় দিতাম কইয়া বুঝি রে। এই যে আবার কথা কয়ে না লোক নাইয়া, এই ভদ্রমায়ের সন্তানরা কথা বলো না, কথা বললে বুঝবো যে তোমার মাও বিয়াদব। যাও যাও কয়ে দিছি, যাবারও কয়ে বেড়াবে। মারে বেশি শুনে না, তুমি শোনো শোনো। আমারও মনে নাই যে এই যে সেই জায়গা এর মাত্র ৪-৫ কিলোমিটার পাশে হলো চন্দ্রপাড়া ৮৮। পদ্মাশ্বর এবার মাহফিল করে দিনের বেলা এসে ঢুকছি মাদ্রাসায়, যত্ন করে গোসল টোসল করে নামাজ কালাম পড়ে খাওয়াই দাওয়াই আমার শোয়াচ্ছিছে, ঘুমিয়ে দিয়েছে। গোমেরতে উঠে দেখি দলে দলে যুবকরা আমার সাথে মুসাফা করতে আসতেছে। আমি তো খুশিতে বাগ এখন আমার খুব গ্রহণযোগ্যতা হয়েছে, ভাইরাল হয়ে গেছি, এরা আইছে দেহা সাক্ষাৎ করতে। পরে শুনি যে এরা আমার সাথে ভক্ত হয়ে মুসাফা করতে আসে না, ওরা রাত্রি আমারে মারবে, তাই দিনের বেলা ভালো করে চিনতে আইছে যে মাইডটা জাগা মতো পড়ে, একজনের মারতে আর একজনের মাইরে না বসি। এই খবর যখন ছড়াই পড়ছে তখন তো যুবক মানুষ, আমি গেছি একা, একটা আতঙ্ক তো স্বাভাবিক, খুব একটু মনটা দুর্বল হয়ে যাচ্ছে। এই খবর ছড়াই পড়লে তবলিগের কিছু সাথী আর সরমনায় কিছু সাথী আর কওমি মাদ্রাসা যারা ছিল সবাই চলে আসছে। আইসে আমারে হিম্মত দিচ্ছে, হুজুর যা পারেন বলবেন, ছেলে বেলায় দেবেন, আজকে কারবালা হবে রাত্রি। একটু সাহস পেলাম। পরে চিন্তা করলাম রাত্রে ওয়াজের আগে যে কারবালা তো করব, কারবালা যদি করি, মারামারি যদি হয়, খুনোখুনি হয়ে যায়, একটা দুটো মরিয়ে যায়, তার মধ্যে আমারে তো মারবে, আমিও তো মরতে পারি, মরলি তো মারা হয়েই গেল। আর আমি বাইসেতে যদি আর দুটি একটা মারে, মার্ডার কেসের ১ নম্বর আসামি আমি হব। তাহলে কি করা যায়? আল্লাহর কাছে দোয়া কালাম করিয়া এই হেকমতি পহলু অবলম্বন করে বয়ান শুরু করলাম। অন্য মাহফিলে এখানে গেছি, এরকম এই কয়জন মানুষ হয়, আজকে মিনিমাম ১০,০০০ মানুষ হয়েছে। এই আমারে মারবে, আর কেউ আসবে মারতে, আর কেউ আসে মার দেখতে আসবে, এভাবে লোক ঘুরি গেছে। এই যে নিক্সন চেয়ারম্যান এমপি, ও আমার পাশে ছিল সেদিন। ও সে সময় এমপি হয় না, ওই এমপি হওয়ার আগের বছর, সেই নির্বাচনের বছরই ওর নির্বাচনও করে দিলাম সেখানে অজের মধ্যে। এরপরে বয়ান শুরু করলে ঘন্টাখানিক বয়ান করছি, লাস্টে বয়ানের ভিতর দিয়ে আলহামদুলিল্লাহ চলছে, কান্নাকাটির বয়ান সেদিন বেশি হয়ে গেছে শুরুতেই। শেষে যে আমি বললাম যে ভাই আপনারা ৮৮ জন কারা কারা একটু হাত দেখাবেন, তা দেখাচ্ছে না লজ্জাতে। আমি কোনো ভয় নেই, লজ্জা শরমের কিছু নেই, আমি একটু দেখতে চাচ্ছি কারা যান। দেখলাম যে ৮ আনা লোক ৮৮। চন্দ্রপাড়া যান কারা কারা, তা দেখলাম ৬ আনা। এই ৮ আর ৬ ১৪ আনা ওরা, আর আমার কারবালা পার্টিতে ২ আনা। আমি জাস্ট বাছাই করে বললাম আপনারা যারা ৮৮ যান, ৮৮ পিসাব কি নামাজ পড়তে বলে? বলে হ্যাঁ। চন্দ্রপাড়া পিসাব বলে হ্যাঁ। রোজা রাখতে বলে, হজ করতে বলে, জাকাত দিতে বলে, পর্দা করতে বলে, হালাল খাইতে বলে, সুদ ছাড়তে বলে, ঘুষ ছাড়তে বলে, মসজিদে যাইতে বলে, জিকির করতে বলে, বলে হ্যাঁ বলে। সবগুলো যখন তারা বলে আমি বললাম থ্যাংক ইউ, ১ নম্বর পীর এই ৮৮ চন্দ্রপাড়া। আমার কাছে মানুষে এদের সম্পর্কে খারাপ খবর পৌঁছায়, যার কারণে আমরা এদের বিপক্ষে কথা বলি। এটা তো ভালো পীর, নামাজ পড়তে বলে, রোজা রাখতে বলে, হজ করতে বলে, তবলিগির কথা বলে, এটা ভালো পীর। যখন বলছি ভালো পীর, ওরা স্লোগান শুরু হয়ে গেছে, নাসির সাহেব জিন্দাবাদ, নাসির সাহেব জিন্দাবাদ। দিনই আমারে মুর্দাবাদ কেউ মিছিল দিতে এখন আমার মিছিল দেয়। এখন আমি কইলাম ভাই পিসাব তো নামাজের কথা বলে, কিন্তু পিসাবের ওখানে কি নামাজের প্রশিক্ষণ হয়? কয় যে না, প্রশিক্ষণ অত মানুষকে কিভাবে শিক্ষা দেবে? আমি বলি এটাও পিসাবের দোষ না। টঙ্গীর ইজতেমায় ১ কোটি মানুষ হয়, ও জায়গায় নামাজ শিক্ষা দেওয়া যায় না। চরমুনার পিসাবের ওখানে ৫০ লাখ মানুষ হয়, ওখানেও নামাজের শিক্ষা দেওয়া যায় না। এ জায়গায় শিক্ষা দেওয়ার জায়গা না। এ জায়গায় ৮৮ চন্দ্রপাড়া প্রচুর মানুষ আপনারা যান, ও জায়গায় শেখানো যায় না। তবে একটা কথা মনে রাখেন, নামাজ শিখা ছাড়া আমল করা যায় না, নামাজ শিখা ছাড়া পড়া যায় না। আল্লাহ নবী বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমারে যেমন নামাজ পড়তে দেখে এরকম নামাজ পড়ো, নবী বলেছেন। আর নবী বলেছেন আম্মা মানে জিবরাইল ইয়ামাইন, আমি মিরাজের থেকে নামাজ নিয়ে আসছি, কিন্তু এই নামাজ আমি পড়তে জানতাম না, আমারে জিবরাইল 2 দিন ইমামতি করে নামাজ শিখাই দিয়ে গেছে। তা নবীরও যদি জিবরাইলের কাছ থেকে নামাজ শিখা লাগে, সাহাবায়ে কেরামের যদি নবীর কাছ থেকে নামাজ শিখা লাগে, আপনারা যারা পিসাবের কাছে যান আপনাদের কি নামাজ শিখা লাগবে কি লাগবে না? তো বললো যে জি হুজুর জি। আর বললাম নামাজ ছাড়া বেহেশতে যেতে পারবেন না, একথা সত্যি না মিথ্যা? ১ লক্ষ পীরের কাছে মুরিদ হলে পীর বাঁচাইতে পারবে না যদি মুরিদের আমল নামায় নামাজ না থাকে। কথা কন
আউয়ালু মা ইহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের জিজ্ঞাসা হবে। কাজেই আপনার এই নামাজটা শিখে পড়া দরকার আছে না নাই? বলে যে আছে। তো এতদিন তো পীর সাহেবের কাছে গেলেন, আপনার পীর শতভাগ ভালো পীর, পীর সাহেবের কাছে গেলেন কিন্তু পীর সাহেব ব্যস্ততার কারণে শিখাইতে পারে নাই। এই নামাজ কি শিখা দরকার? বলে জি দরকার। আপনি বললাম যে বলে আমারে, তাহলে আমারে আপনারা উস্তাদ হিসেবে বানাই নেন, আমার মাসিক বেতন সেই সময় লাখ 3 টাকা ছিল, যেভাবে কামাই করি 3 লাখ টাকা পাই, তা আমারে লাখ 3 টাকা দেবেন বেতন, আপনারা এই কয়জনকে নিয়ে আমি বসবো, সারা বছর নামাজ শিখাবো, পারবেন বেতন দিতে? বলেন না হুজুর এত বেতন, আমাকে হুজুরি বেতনই 600 টাকা, এত বেতন দেবো কোন যাইতে? আমি বললাম যে বেতন দেওয়া লাগবে না, বিনা বেতনে উইদাউট ইন্টারেস্ট, বিনা পারিশ্রমিক একটা দল নামাজ শিখায়, ওযু শিখায়, গোসল শিখায়, খাওয়া শিখায়, শোয়া শিখায়, দস্তরখান, ঢিলা কুলুক, মিসওয়াক, অল এভরিথিং শিক্ষা দেয় একটা দল নিজের খাইয়া। এ দলরে আপনারা চেনেন? ওই মাঠে জিজ্ঞেস করছি চেনেন? কয় যে চিনি। কন্ত কারা? কয় তবলিগ। ওরাই কই হচ্ছে, কয় তবলিগ। আমি বললাম একটা টাকাও দেয়া লাগবে না, তাদেরকে কোনো পয়সা করে দেয়া লাগবে না, খাইতেও দেয়া লাগে না, বাড়ি এসে তারা নামাজ শিখে দিয়ে যায়। আর এদের কাছে নামাজ শিখতেও বড় মজা। এরা রাগারাগি ফাঁকাফাঁকি করে না, এরা মারামারি করে না, এরা গন্ডগোল ফাসাদ করে না। সে সময় এরা এটা আতিরা গন্ডগোল শুরু করিনি, মেলা পরে শুরু হচ্ছে। তাই কইতে ভালো সুবিধে পেলাম। তা এগে কাছে যে কি নামাজ শিখা যাবে? বলে জি যাবে হুজুর। আমি বললাম শর্ত আছে, হেকমত কাটাচ্ছি, শর্ত আছে। আপনি এদের কাছে যে তবলিগি যে নামাজ শিখে আসি, আবার আপনার পীরের কাছে কিন্তু মুরিদ ঠিক থাকবেন, মুরিদ দিতে ক্যান্সেল হতে পারবেন না। ওরা তো আরো খুশি, থ্যাংক ইউ হুজুর, আমারে ধন্যবাদ দিয়ে টিয়ে। আমি বললাম যে তাহলে এখানে নাম লিস্টি হোক, কারা কারা যাবেন। পুরো মাঠ তশকিল হয়ে গেছে, পুরো মাঠ দাঁড়ায় গেছে। কয় হুজুর নাম লেখেন, সবাই যাব। 500 লোক ওই জায়গা থেকে তবলিগি গেছে, 500। ওরা যাই আমারে ফোন দিয়েছে, হুজুর আমি পঞ্চগড়, আমি ঠাকুরগাঁও, আমি পীরগঞ্জ, আমি বীরগঞ্জ, আমি রংপুর, আমি কুড়িগ্রাম, আমি কিশোরগঞ্জ, আমি টাঙ্গাইল, আমি কক্সবাজার, আমি টেকনাফ, আমি ফটিকছড়ি, আমি খাগড়াছড়ি, আমি ভোলা, আমি সাতক্ষীরা, আমি শ্যামনগর, আমি কালিঞ্চি, আমি টাংরাখালী, আমি ভেটখালী, আমি মুন্সিগঞ্জ, এ সারা বাংলাদেশ ছড়াই গেছে। আমি বললাম চিল্লে কয়টা? কয় একটা দিতে এসে 3টে লেহাই ফেলাইছি। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে বললাম তোমার চিল্লে শেষ কইরা তুমি ডাইরেক্ট ওই ব্যাডিং বুডিং সহ তোমার পীর সাহেবের সাথে আগে মুসাফা করবা, দোয়া নিয়ে পরে বাড়ি যাবা। কয় যে হুজুর আর কোয়া লাগবে না, কার সাথে মুসাফা হতে হবে? ওই শয়তানের বাড়ির দিকে জীবনও পাও বাড়াবো না। যারা আইছে আমারে মারতে, তারা এখন যার পক্ষে মারতে আইছে এবার তারে শয়তান কয়। ওই জায়গায় যদি আমি জ্ঞানজাম করতাম, মারামারি করে আসতাম, কি ফায়দা আমার ছিল? একটা মানুষ উঠে আনতে পারতাম না। কথা কোন ঠিক না? এর নাম হলো উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। মানুষকে দিনের দিকে ডাকো হিকমত দিয়ে, কৌশল করে, মিষ্টি ভাষায় ডাকো। যে বয়ান মানুষে খায় ওই বয়ান তাদের ভিতরে দাও, ফজিলতের বয়ান বেশি করো। ইমাম আহমদ ইবনে হাম্বল মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাসাহালনা বিল ফাযাইল ওয়া তাহাক্কাকনা বিল মাসাইল। মানুষে ফজিলতের ভক্ত, ফজিলতের ভক্ত। ছোট্ট আমলে মোটা ফজিলত কইলে লোভ করে, এই জন্য ফজিলত বলো। বলতে বলতে ফজিলতের সাবজেক্টে যদি বাড়া ছাড়াও করে বেলায় যাও, বেশি অতিরঞ্জিত করো, তাও অনুমতি আছে ফজিলতের ব্যাপারে। তবে তাহাক্কাকনা বিল মাসাইল, মসলার ব্যাপার বলার ব্যাপারে একেবারে গুনিয়ে গাতে হিসাব রাখবা। অজুর ফরজ 4টে, এ জায়গা 4.5 কবা না। অজু ভাঙ্গার কারণ 7টা, এ জায়গা 6টা কবা না। নামাজের ফরজ 13টা, ও জায়গা 13.5টা বলতে পারবা না। ও জায়গা মাপ ঠিক রাখবা। ফজিলত বলার ব্যাপারে একেবারে বাড়াইয়া আকাশ জুড়িয়ে দাও, তাতেও কোনো দোষ নাই। এক ওয়াক্ত নামাজ জামাতে পড়লে আপনার আমল নামায় 527 ওয়াক্ত নামাজের সওয়াব লেখা হইয়া যায়। ফজিলত কও। একটা সুন্নতের পর আমল করলে, যুবক আমার দিক তাকাও, তুমি যদি 1 কোটি টাকা দিয়ে কোনো বিরাস কেনা যায়, 1 কোটি টাকা যদি কোনো বিরাসের দাম থাকে, এই 1 কোটি টাকা দিয়ে বিরাস কিনেছো। 1 লক্ষ টাকায় যদি কোনো পেস্ট কিনতে পাওয়া যায়, লাখ টাকা দিয়ে পেস্টও কিনেছো। কোটি টাকার বিরাস আর লাখ টাকার পেস্ট দিয়া সারা দিন রাত ভরে দাঁত মাজলেও তুমি আজ করলে কিও পাবা না। আশাল গাছের একটা ডাল মাপ মতো মেসাক সাইজের কাইটা এ পাশ থেকে এ পাশে $1 শেয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে নবী পাক বলেন, ফালাহু আজরু মিয়াতি শাহিদ, তাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। মজার রস করো, কৌশল করে মানুষকে ডাকো। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, আমার দিক থেকে
ভারতের ভিতরে বেদাতি একটা গ্রুপ আছে, সৈয়দ আহমদ বেরেলভির গ্রুপ। এই বেরেলভি পন্থী যারা, তারা আপনাদের আমাদেরকে কাফের মনে করে। যেমন ওই যে চট্টগ্রামের সুন্নি পার্টি, মাইজভান্ডার পার্টি, তারা নিজেকে সুন্নি কয়, আগাগোড়া কোন জায়গায় সুন্নত নাই, তারা হয়েছে সুন্নি। আর আমরা সুন্নতের পাগড়ি বাঁধে ঘুরি, আমাকে কয় ওহাবি। তাদের নজরে আমরা কাফের, আমরা বেঈমান। এই বেরেলভি গ্রুপ একটা জানে যে বেরেলভিদের বিপক্ষে, শুনতেছেন, মনে রাখবেন, আর এক জায়গায় যে বলবেন, সব কথা কিতাবে পাবেন না। বেরেলভিরা জানে এই ভারতের ভিতরে ওহাবিদের সবচেয়ে বড় লিডার হলো আশরাফ আলী থানভী, সদস্য হুজুরি পীর সাহেব। এই থানভী বড় কাফের। এই থানভীর কারণে দেশে আগুন জ্বলতেছে, আমাকে বেরেলভিকে সর্বনাশ হয়ে যাচ্ছে, ওরে যেখানে পাবো সেখানে হত্যা করে দেব। এভাবে থানভীরে কাফের জানে। থানভীও চেনে বেরেলভিদেরকে, কিন্তু উনার কয়েকজন শাগরেদ 4-5 জন নিয়ে উনি বিকেল বেলা হাঁটতে হাঁটতে বিকেলের গুরলির ভিতর দিয়ে ভুল করে বেরেলভি এলাকায় ঢুকে পড়ছে। তো বেরেলভি এলাকায় যে মসজিদের মসজিদের কাছে গেলে মাগরিবি রক্ত হয়ে গেছে। যখনই মসজিদ, এখন হুজুর বলতে চলো যাই নামাজ পড়ি। শাগরেদ একজন বলতেছে, হুজুর এ মসজিদ তো বেরেলভিগে মসজিদ, এক তো আমাদের যান জীবনের ঝুঁকি, 2 নম্বরে ইমাম সাহেব তো বেরেলভি আকীদার, ওর পিছনে তো নামাজ হবে না, কি করা যায়? তো হুজুর বলেন, বেটা সত্যি তো দ্বিমুখী টানে পড়ে গেলাম, যদি এই জায়গায় নামাজ পড়ি তো নামাজ হবে না, এক, আর যদি না পড়ে চলে যাই ওরা বলবে যে দেখো মৌলবীরা আজান শুনে মসজিদে চলে যায়, দুই দিকে সমস্যা না। তো দ্বিমুখী উভয় সংকটের ভিতরে কি করা যায়? কারণ নামাজ পড়ি, ওর পিছনে নামাজই পড়ি, তবে পরে আবার সালাম ফিরে পরে আবার যার যার নামাজ পড়িয়ে নেব, কিন্তু ওই বদনামের চাইতে এটা একটু কম সমস্যা। এখন নামাজ পড়বে বিদায় ওযু বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, কি দেখি ওই জায়গার বেরেলভিরা চিনিয়ে ফেলাইছে, এই যে সেই থানভী। আর যাবা কোথায়, দুদু ধরা পড়ে গেছে। এখন ওই জায়গায় স্লোগান শুরু, হ্যাঁ আশরাফ আলী থানভী তুমি সেই কাফের, তুমি আমাকে বেরেলভি মসজিদে নামাজ পড়তে ঢুকতে পারবে না, কাফের মসজিদে ঢুকা হারাম। ধুমসা স্লোগান শুরু হয়ে গেছে। এখন থানভী কয় যে বাবা কি করি, এই জায়গা যদি যুদ্ধ করি যে আমি কাফের না তোরা কাফের, এই নিয়ে লড়াই লাগলি, ওরা 30 জন আমরা 5 জন, মার খেয়ে তো শুয়ে যাব, তাহলে কি করা যায়? উনি হেকমত খাটাইলেন, কয় বাবা ঠিকই কইছো, আমরা কাফের তোমরা মুসলমান, আমি তো ঘুরতেছি তো মুসলমান হওয়ার জন্য, ভালো মুসলমান পালি তাকে কাছে কলেমা পড়ে মুসলমান হবো, তা কাফের মুসলমান হলে কি তোমরা মুসলমান বানাও? বলে হ্যাঁ আমরা তো মুসলমান বানাই, তো তাহলে আমাকে আগে মুসলমান বানাও, পরে নামাজ মসজিদে ঢুকি, এরপরে নামাজ কালাম পড়িয়ে শেষে যাওয়ানি। ওরা খুশিতে বাগ এই ভারতবর্ষের সবচেয়ে বড় কাফের আজকে মুসলমান হবে। ইমাম সাহেবরা ডাই নিয়েছে, ইমাম সাহেব আশরাফ আলী কাফের রে মুসলমান বানাও, কলেমা পড়াও। তো থানভী কেমন যেন জীবনেও কলেমা জানে না, এইভাবে একজন নতুন হিন্দুরে কলেমা পড়াতে দেন, একটু কাটি কেটে পড়াতে ওইভাবে পড়াচ্ছে, পড়ো লা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু, একটু টুরি পড়াচ্ছে, থানভীরে কলেমা পড়াচ্ছে। কলেমা পড়ায় যখন মুসলমান বানাই দিচ্ছে, এখন আমি মুসলমান, বলে হ্যাঁ এখন তুমি মুসলমান, মসজিদে যেতে পারো, মসজিদে ঢুকছে। ইমাম সাহেব তো জানে, যদিও এদের তাড়ে বড়ে থানভীরে কলেমা পড়ালাম, কিন্তু থানভী যে কি মাল এত ইমাম সাহেব জানে। শত শত বই পুস্তক তার মার্কেটে, আর লক্ষ লক্ষ উলামায়ে কিরাম তার মুরিদার ছাত্র। এখন ইমাম সাহেব থানভীর উপস্থিতিতে মসজিদে মেহরাবে যাইতে সাহস পাচ্ছে না। থানভীর কয় হুজুর নামাজটা আপনি পড়ান, বলেন না সুবহানাল্লাহ। কাফের হওয়ার কারণে মসজিদে ঢুকতে পারে না, আর এখন কৌশল খাটাইয়া শুধু মসজিদ না মেম্বারে ইমামের জায়গা মেহরাব পর্যন্ত ঢুকে গেছে। সুন্দর করে কিরাত পড়ে, কিরাত যখন পড়ছে মুসল্লিরা আল্লাহ নব মুসলিম এত ভালো কিরাত কি রে পড়লো, হ্যাঁ এটা সেই নব মুসলিম না। নামাজের পরে হুজুর সালাম ফিরে বলছে, আমিও মুসলমান আপনারাও মুসলমান, আগে তো কাফের ছিলাম এখন মুসলমান হলাম, তা আপনারা আমরা একই দলের লোক, তা নামাজের পরে যদি 2-5 মিনিট একটু আমি বসতে বলি একটু বসবেন? 5 মিনিট না, ঈশা পর্যন্ত আপনি বয়ান করেন, নিজেকে লোক যখন নিজেকে লোক এবার বয়ান, মাগরিবের সুন্নতের পরে বসছে 5 মিনিটের জন্য, ঈশা পর্যন্ত এমন বয়ান, পুরো 30 জন ইমাম সহ পাগলের মতো কান্তি কান্তি এসে থানভীর পায়ে ধরে মাফ চাইয়ে তওবা করে এবার থানভীর কাছে বায়াত হয়ে গেছে। উদুইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। গাছে উঠার আগেই এক কান ফেলাই দিও না মৌলবীরা, হিকমত করো, কৌশল করো, মানুষকে কাছে রাখার চেষ্টা করো।
तू बराए वस्ल करदान आमादी, तू बराए वस्ल करदान आमादी, নাই বরায়ে ফসলে করদান আমাদি। সাধারণ পাবলিকের মন আমার মতো মৌলবীর চাইতে অনেক সরল, মুসলমানের চাইতে হিন্দুদের মন আরো সরল। দেখেন তারা একটা গাছ পায়, মাছ পায়, বড় কিছু পাইলেই সেবা দেয়। মনটা অত্যন্ত দুর্বল। ওদেরকে যদি সহজে বুঝে আনা যায়, ওরা অল্পের মধ্যে বুঝে ফেলে। ওরা পাগলামি সাগলামি করে না, অল্পের মধ্যে বুঝে ফেলে। আমি তখন উদয়পুর মাদ্রাসায় পড়াই, সন্ধ্যাকালে দেখি এক মহিলা 5 কেজি জিলাপি নিয়ে আইছে। আচ্ছা আমার কয়, বাবা আমার ছেলেটা মুমূর্ষ ছিল, আমার ছেলের জন্য বাংলাদেশের সব চিকিৎসা নিয়ে শেষ হয়ে গেছে, এরপরে ছেলেটা সুস্থ হয় না, ডাক্তাররা কইছে মারা যাবে। বাবা নিয়ে গেলাম মন্দিরে যাইয়া আমাদের দেবদেবীর সামনে সপর্দ করে দিলাম। বাবা দেবদেবীর কাছে সপর্দ করলাম, ভগবান তুমি আমার ছেলের বাঁচাও, ভিক্ষা দাও। আমার ছেলে তাতেও সুস্থ হয় না। এখন প্রায় জীবনের শেষ মুহূর্তে ইন্ডিয়া নিয়ে ঘুরে আনছি, তারাও কয় বাঁচবে না। এরপরে আইসা আমি মসজিদে, তোমাদের এই মসজিদে ঢুকে আমি মসজিদের মধ্যে সিজদা দিয়ে তোমাদের আল্লাহকে বলছি, আল্লাহ সব জায়গাতে ব্যর্থ হয়ে গেছি, আমার ছেলেটারে তোমার কাছে রেখে গেল। তুমি যদি আল্লাহ সত্য হয়ে থাকো আমার বাবারে সুস্থ করে দাও। হুজুর পরের দিনের থেকে আমার ছেলে সুস্থ। এখন আমার ছেলে পূর্ণ সুস্থ, আমার ছেলে ইনকাম করে বেড়ায়। আমার পূর্ণ ইয়াকিন সব দেবদেবী ব্যর্থ, একমাত্র আল্লাহ। আল্লাহ আমি মান্যত করেছিলাম, আল্লাহ মুসলমানদের আল্লাহ, তুমি যদি আমার ছেলের সুস্থ করে দাও তাহলে তোমার এই মসজিদের মুসল্লিদের 5 কেজি জিলাপি দেবো। বাবা আমি সেই জিলাপি নিয়ে এসে একটু রাখো, যদি না রাখি মহিলাটা মন খারাপ হবে। আমি বললাম কাকি ঠিক আছে রেখে যান, আমরা খাবো। দোয়া করি আল্লাহ পাক আপনাকে আপনার ছেলের হিদায়াত দিক। এই যে তাদের একটা আকীদা, মনটা এত নরম, ওরা দুনিয়ার সুখ শান্তির জন্য সব জায়গা গড়ে, যে জায়গায় পক্ষে পায় সে জায়গায় ঝুঁকে পড়ে, ওদের মন খুব নরম। এরকমই মুসলমান সাধারণ পাবলিকের মন আলেমদের চাইতে সুন্দর, মনটা বড় ফ্রেশ আছে। শুধু আমরা বুঝাইতে ব্যর্থ, আমরা বুঝাই আনতে পারতেছি না। আমরা আইসেই একশোটে একেবারে গলা কাটা করে দেই, কচু কাটা করে দেই। পরবর্তী বক্তা যারা আসছেন সকলকে আমার এটা ডিরেকশন থাকবে, সুন্দর করে হেকমতি পহলু অবলম্বন করেন। থানবী রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিতেন, ভারতের ভিতরে এক নাস্তিক ছিল ওই থানা ভবন এলাকায়। এই নাস্তিক মানে আল্লাহ মানে না, আল্লাহ নাই। আপনারা বলেন আল্লাহ আছে? কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। কয়জন? আল্লাহ কার কাছে ঠেকা? আল্লাহুস সামাদ। কার কাছে? যারা আর একজনের কাছে ঠেকা তারা আবার উপাসনা পায় কি হইরে? বছরে একবার রং উঠে যায়, মিস্ত্রিদের রং দিতে হয়। এত বড় দুর্বল যে নিজের গার রংটাও ঠিক রাখতে পারে না। বছর শেষ হতে হতে আত্মাও দুর্বল হয়ে যায়, পিছন দিয়ে বাঁশ ঢুকে দিয়ে 3 পাশে 3 ইঞ্চি বাঁধিয়ে রাখতে হয়। নিজেই এত দুর্বল, আমারে কি উপকার করবে? কতক্ষণ আমার আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। নাস্তিক আল্লাহ মানে না। এখন পুরো এলাকায় প্রসিদ্ধ হয়ে গেছে ওই নাস্তিক। হুজুররাও ওর সাথে তর্কে পারে না, যে হুজুররা নিয়ে বসে সেই হুজুর ফেল করে। এখন ওরে দেখলি বাজারের মধ্যে হুজুররা সরি সরি চলে, সাক্ষাৎ করে না। একদিন এক হুজুর কয় যে এর জ্বালায় বাজার ছাড়িয়ে দেবো, এর তো একটু সাইজ করা দরকার, আমরা তো পারলাম না, তাহলে জায়গা মতো পাঠাই। ওই হুজুর যাইয়া ওই নাস্তিককে ধরছে, ভাইজান আপনার জ্বালায় তো 8 বাজারই বন্ধ হয়ে গেল, মৌলবীরা রাস্তাঘাটে আসা শেষ, আপনি একটা জায়গায় একটু ঘুরিয়ে আসবেন, আপনি তো আল্লাহরে পান না, ওই জায়গা গেলে আল্লাহরে পাবেন। তো উনি কয় যে কোন জায়গা? কয় যে আশরাফ আলী থানবীর কাছে। তো ওই লোকরে পাঠাইছে আশরাফ আলী থানবীর কাছে। আশরাফ আলী থানবী সেই সময় উনি পাগড়ি পরতেন, সুন্দর করে এরকম গরমকালে পাগড়ি একটা বান দিয়ে বসে কিতাব দেখতেছে, ফতোয়া দেখতেছে। এর মধ্যে এই নাস্তিক যে তোর সালাম কালাম কাশপাত কিছু নেই, যাইয়েই হ্যাঁ বলবি তোমার নাম আশরাফ আলী? কয় জি ভাইজান। কয় তুমি এই গরমের মধ্যে এত বড় খেতা বান দিয়ে বসে রয়েছে মাথায়? এটা তো খেতা না, এটা পাগড়ি। কলার আলাইকুম বিল আমাইম ফাইন্না সুন্নাতুল মালাইকা। নবী বলছেন পাগড়ি পরো, আমি নবীর সুন্নত হিসেবে পড়ছি। খোলো। ও তো আল্লাহ মানে না, নবী মানে না। দেখো প্রকৃতি কত সুন্দর, প্রাকৃতিক চুল, প্রকৃতির বাতাস, এ মাথায় লাগলি মাথাটা এয়ার কন্ডিশনের মতো ঠান্ডা থাকে। আর তোমরা মৌলবীরাই মাথায় মোটা খেতা বাঁধে মাথা গরম হয়ে রাখো। খোলো। তো থানবী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন
আমরা তো এই খেতাকুতো বানছি, আমার মাথা তো অত গরম না, আপনি যেভাবে আমার হিট করছেন তাতে আমার মাথা যদি এই খেতার কারণে গরম হয়ে যেত তাতে আপনার সাথে গন্ডগোল করতাম। প্রকৃতির বাতাস ঠান্ডা, আপনার মাথায় চুল প্রকৃতির দেওয়া, এতে বাতাস লাগে, এয়ার কন্ডিশন ঠান্ডা হয়ে যায়। তা আপনি যে আইসেই আপনার এয়ার কন্ডিশন গরম হয়ে গেছে। আমরা গরম না আপনি গরম, কি জন্য আসছেন তাই বলেন। কয় না আগে তুমি বলো যে এই মাথায় এই কাপড় বানছো কে? থানবী বলতেছে যে এটা তো পাগড়ি, তো বানসিকা, এর জন্য আপনার তো এত দূর আসার কথা না। ওই লোক থানবী এবার ওনারে চেনে, এবং ওই লোকের স্ত্রী থানবীর কাছে গোপনে মুরিদ। থানবীর বই বলে, তখন ও পরিচয় নিয়ে বুঝে ফেলাইছে। তখন থানবী বলতেছে, থানবী বুঝে ফেলায়, থানবী বলতেছেন যে এই মাথায় যে পাগড়ি বানছি কেন, এ আমার কোয়া লাগবে না, এ আপনার বোর কাছে শুনলেই পাবেন, আপনার বউই বলে দিতে পারবে। এই গরম হয়ে গেছে, তুমি আমার বউ রেছেন কি রে, তুমি কোন ভাগে আমার বউর সাথে লাইন করছো, এই তুমি তুমি। তা থানবী করতে দেখছো তোমার এয়ার কন্ডিশন গরম হয়ে গেছে। আমি এই জায়গায় বলছি সারা ভারতবর্ষের ফতোয়া দেই, যত ফতোয়া আমি দেই তার ভিতরে 90% ফতোয়া হলো তালাকের ফতোয়া, তালাকের ফতোয়া। আর তালাক দেয় মানুষ মাথা ঠান্ডা না গরম? মাথা গরম অবস্থা, ঠান্ডা অবস্থায় তালাক দেয়, মাথা গরম হলেই তালাক দেয়। আর এই খাতা দিয়ে হয় যে লিস্টি আছে, যত তালাক 90% ফতোয়া আমি তালাকের ফতোয়া দেই, তার ভিতরে 90 ভাগ তালাক হলো, 99 ভাগ তালাক হলো তোমার মতো এয়ার কন্ডিশনাররা গরম হয়ে বউ তালাক দাও। তাই আমার এক মৌলবীর বউ তালাকের ফতোয়া আমার খাতায় লেখা নাই। আমার মৌলবীরা বউ তালাক দেয় না, তাকে মাথা গরম হয় না, তোর মাথা গরম হয়, তাই তুই এই যে বউ তালাক দিস, আর সেই হতো আমার দেয়া লাগে। আর তুই আমার এই খেতাবান্দার কারণে মাথা গরম করতেছিস, তোর বউর কাছে যে শুনবে, তুমি আমার বউ রেছেন কি রে, সে চিনি কিভাবে, তুই যা আগে শুনি আয়। ওই জায়গাতে রাগ হয়ে গেছে, ফত ফত করতে করতে বউরে তো আজকে দেবে কায়দা মতো দিয়ে। বাড়ি যাই আঞ্চলিক বাংলা মোটা মোটা বোমা কয়েন মারি দিয়ে, অমকের মাই অমক, তোর এই হরবো ওই হরবো সেই হরবো, তোর মার গোষ্ঠী শুদ্ধ ইত্যাদি কয়েটে, এই তুই থানবীর সাথে প্রেম করছিস কবে? উনি বুঝে ফেলাইছে বউ, তুমি সারা দেশের হুজুরকে ফাঁসায় দাগ লাগে, শেষমেশ তুমি জাগা মতোই চলে গেছো। হয় তোমার কপাল আজ জম্মের পোড়া পড়বে, নাহলে জম্মের জোড়া জড়বে। কি হয়েছে ক? আরে তুই থানবীর সাথে পীড়িত করলি কবে তাই ক, কি হয়েছে কি কয় না? সে কইছে যে তুই বলে পাগড়ির এই যে মাথায় যে কাপড় বাঁধে ওরে পাগড়ি কয়, বলে পাগড়ির ফজিলত বলে তুই জানিস, তার সাথে সম্পর্ক না থাকলে তোর কাছে পাঠালো কি রে? ওই যে বসো, মাথা ঠান্ডা হলো, খাও, পরে করছি। তো ওই দিন আবার বাড়ি খাবারের অ্যারেঞ্জ ভালো, স্বামীরে ঠান্ডা টুন্ডা হইরে খাইতে দিয়েছে, খাইয়ে দিয়ে বসে, শেষে বলতেছি টেবিলে খাবার দিয়ে সব খাবারগুলো সুন্দর করে জালি দিয়ে ডাকছে, সব খাবার জালি দিয়ে ডাকছে, শুধু সিলুম সিডারের জালি দিয়ে ডাকে নাই। সিলুম সি আছে না একটা সিলুম, এখন একটা একটা করে উজলো, আর উনি কয় জালি দিয়ে ডাকে, ওর উপর আবার এখন কাপড় দিয়েছে এক কান দিয়ে, কাপড় খান সরাইয়ে একটা উজলে কয় বলো তো এটার মধ্যে কি? কয় ঘি। এরে জালি দিয়ে ডাকলাম কেন? কয় মাছি পড়ার ভয়তে। এটার মধ্যে কি? পায়েস। এরে জালি দিয়ে ডাকলাম কেন? মাছি পড়ার ভয়তে। এটার মধ্যে কি? এটার মধ্যে কাঁঠাল। এরে জালি দিয়ে ডাকলাম কেন? মাছি পড়ার ভয়ে। খাবার সব মাছি পড়ার ভয়ে। কয় খালি জালি দিয়ে ডাকলি তো উপরে আর একখান কাপড় দিলাম কে? কয় যাতে কোনো ভাগ দিয়ে ঢুকতে না পারে। কয় সিলুম সিডারে ডাকলাম না কে জালি দিয়ে? কয় যে সিলুম সি মানুষ ডাকেনি, হতো তো রাত্রি দাদি পেশাব করে, দিনের বেলা মানুষ সেপকাশ থুক মুখ ফেলায়, ওই জালি দিয়ে ডাকে নাকি? কয় যে এবার শোনো, মুসলমানের মাথা, আলেমদের মাথা, হাফেজদের মাথা, বিরিয়ানির মাথা, পিসাবের মাথা, উলামায়ে কিরামের মাথা, ঘির মাথা, ঘি ভরা প্লেট, ঘি ভরা ডিশ, আরে মাখন ভরা ডিশ, কাঁঠাল ভরা ডিশ, আম ভরা ডিশ, বিরিয়ানি ভরা ডিশ, ওর পর মাছি ভরতে পারে, এই জন্য একটা জালি দেয়, তার নাম টুপি, ওর উপরে আর একখান কাপড় দিয়ে ঢাকে যাতে মাছি কোনো ভাগ দিয়ে ঢুকতে না পারে, তার নাম পাগড়ি। আর তোর মতো নাস্তিকের মাথা দাদির সিলুমসি, রাত ভরে শয়তানের মতে, দিন ভরে বেটারা থুক্কাস ফেলাওয়া জালি দিয়ে ঢা লাগে না। বুঝছো এবার পাগড়ি কি জন্য বাঁধে? দাও খাও, এবার খাও। কয় যে পরে খাবো, আগে থানবীর কাছে যাই আসি। কান্তি কান্তি চলে গেছে, যাই পাও জড়াই দোষ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমারে কলেমা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। কামেলে গর কাকে গিরত জরশাবাদ, না কে সরসর বুর্দে কাকে স্তরশাওয়া, উজকারে বারে গৌহর আবরাত, আজিয়া সোয়ে বরসর আওরাত,
गर्त संगे खराओ मरमर बुद्धि चोबा साहेब दिल रसी गौहर छवि अल्लाहु আকবার আরে বাংলাদেশের পীরকে কাছে বছরের পর বছর যাও মুরিদ হয়ে আইসা গোপালগঞ্জে পীরের নামে সাইনবোর্ড লাগাইয়া ব্যবসা করো মনে করো পীরের কাছে মুরিদ হইছো বলে ধনী হচ্ছ ব্যবসায় উন্নতি হচ্ছে হতে পারে দুনিয়ায় উন্নতি হইতে পারে তোমার আখিরাতকে তুমি ধ্বংস করে দিচ্ছ যেই পীরের কাছে মুরিদ হইলে সুন্নতি দাড়ি মুখে আসে না যেই পীরের কাছে মুরিদ হওয়ার পরে মাথায় পাগড়ি আসে না যেই পীরের কাছে মুরিদ হওয়ার পরে নিয়মিত নামাজি হওয়া যায় না যেই পীরের কাছে নারী আর পুরুষের অবাধ বিচরণ হয় যেই পীরের কাছে গেলে হিদায়াতের কথা নাই শুধু দুনিয়ার ধান্দাবাজি কথা আল্লাহর কসম ওই যে কামেল পীর হইতে পারে না আর আল্লাহ ওয়ালা কামেল পীর তাহাজ্জুদ ওয়ালাদের সোহবতে গেলে নাস্তিক ও আস্তিক হইয়া যায় নাস্তিক ও আস্তিক হইয়া যায় কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহু আকবার এইজন্য উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা হিকমতার কৌশল দিয়ে মিষ্টি মিষ্টি সুন্দর কথা দিয়ে মানুষকে দিনের দিকে ডাকবা এইটা হলো আল্লাহ পাকের হুকুম এইটাই হলো তাবলীগী উসুল এইটাই হলো তাবলীগী উসুল কথা বলেন কি সুন্দর আমাদের বাড়ির কাছে তবলিগ আইছে আমি আব্বার সাথে মলন ঘুরছি ওই মলনের আমলে মসজিদি তবলিগ আইছে বিকেল বেলা আমি তো ছোট মানুষ আমি গরুর দ্বারে গেলি গরু টের পাই যে এই পাঙ্কু পুঙ্কু ফুলা পানেরটা আইছে আমারে আমি খেদাই পাইবি হইতে আটে না জায়গায় দাঁড়ায় খালি সে ধানের তলা খুঁজে খায় আব্বা গেলি দৌড় দেয় পরে আব্বা আমারে সরাই দিয়ে নিজেই ঘুরোচ্ছে মলন এর মধ্যে তবলিগ আলার আইছে বেলা তো চলে গেছে আব্বা তো নামাজি মারে মসজিদে নামাজ পড়বে আসরে পরে মিলা এখন এই সময় আইসা তবলিগলারা আইসা বাড়ির ধারে আইসা তো গাছতে আছে আইসে যদি আমার আব্বারে কয় মিয়া মসজিদে তবলিগ আইছে আল্লাহর দ্বীনের কাজ মসজিদে আর আপনি এনে মলন ঘুরোচ্ছেন আল্লাহ আপনারা জাহান্নামের মধ্যে ঘুরবে এই কলি আমার আব্বা তো মিজাজি বাঘ মিজাজি মানুষ হলো কেড়াইলতে দাবড় দেবে না বেটা মলন নাই বলে চলে আইছে না পরের বাতে বাগুন দিয়ে খাতি আইছো তো তুই ঘুরো মলন আমি যাচ্ছি তবলিগে এই কলি শেষে তো মুশকিল না তবলিগলাদের সিস্টেম কি আইসে দিয়ে যে দাঁড়াইছে আইসে দাঁড়াইয়া একজন আইসে আমার আব্বারে সালাম দিয়ে বলতেছে কাকা লাঠিটা আমার কাছে দেন আমি একটু মলনটা ঘুরাই দিই লাঠিটা আমার কাছে দেন আমি একটু মলনটা ঘুরাই দিই আব্বা দেখলো যে ও যদি ঘুরাইতে চায় তাহলে তো একটু কিছুক্ষণ আরাম পাচ্ছি তারপরে না 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 আপনি তবলিগের লোক কয় না কাকা ওই যে মুরব্বীরা আসছে ওনাদের সাথে দুটো কথা শুনেন এই টাইমটা আমি ঘুরাই তখন উনি হাতেতে লাঠি নিয়ে মলন ঘুরেছে আব্বার ওই জায়গা পাঠাই দিছে আব্বার সাথে আব্বা উনাদের সাথে কথা বলছে উনরা কথা বলতেছে আব্বা আড়ে আড়ে দেয় যে আবার লাঠি থুইয়ে মলন বাদ্যে দাঁড়ায় না তাই তা দেয় যে আব্বার চাইতে জোরে ঘুরোচ্ছে আর আব্বা ওই জায়গা গল্প লম্বা বানাই দিয়েছে যে আমি একটু জিরেই ও ঘুরোতি তাও তো ঘুরানোর পরে বলছে কাকা তাহলে কি একটু মাগরিবের নামাজ মসজিদি বলে হ্যাঁ আমি তো পড়ি তা মলনটা আগে একটু শেষ করে যদি সময় দিতে পারেন ভালো হবে আব্বা সেভাবে রাজি হয়ে গেল বাঘ মেজাজি মানুষ আমার আব্বার সামনে দিয়ে সাধারণ পুরুষরা এটি জাতি গেলেও অনেকের কাইফিয়ে যত কলজিয়া খুব বাঘ মেজাজি মানুষ ছিল সুন্দর করে আব্বারে মুরিদ করে ফেলাইছে আর আইসে যদি মসজিদে তাবলীগ জামাত আইছে আর তুমি এই সময় মলন করেছ আল্লাহ তোমার জাহান্নামে ফেলাবে তাহলে বাড়ই সুলি ফেলাই দেবে না বাড়ই আয় তাবলীগ দিচ্ছি তোর যেখান দিয়ে যা দরকার সেখান দিয়ে দেবো এটা হলো তবলীগী হিকমত তবলীগী কৌশল এই কৌশল করে লক্ষ লক্ষ আমি কয়েকদিন আগে একটা নিউজ পড়ছি ভারতের একজন হিন্দু ভদ্রলোক একজন পণ্ডিত হিন্দু উনি একটা জরিপ করে উনি একটা গবেষণা জানাইছে যে 2015 সালের থেকে নিয়ে 22 সাল পর্যন্ত এই 7 বছরে 15 সাল থেকে 22 সাল পর্যন্ত 7 বছরে পৃথিবীতে 30 লক্ষ মুসলমান হয়েছে একটি টাকাও খরচ করা লাগে নাই তাদের পিছনে একটি কানা করিয়া পয়সা খরচ করা লাগে নাই শুধুমাত্র মুসলমানদের তাহজিব তামাদ্দুন আদব আদর্শ হিকমত দেখাইয়া তারা মুসলমান বানায় নেছে আর এই 7 বছরে সারা পৃথিবী জুড়ে হিন্দু বুদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সম্মিলিত সকলে চেষ্টা চালাইয়া হাজার হাজার কোটি টাকা খরচ করে মাত্র 30,000 মুসলমানকে ধর্মান্তরিত করছে আমাদের কোটি কোটি টাকা চলে গেছে মানুষ পাইছে 30,000 আর তারা একটা টাকাও খরচ করে নাই শুধু মিঠে বয়ান দিয়ে 30 লক্ষ মানুষকে মুসলমান বানাই নিছে
এটাই হবে তবলিগি উসুল। আর সেই কামের এই গতিটা দেখে ইসরায়েলের নেতানিয়াহু বাংলাদেশের কয় কাঠুরে পয়সা খাওয়াইয়া, এই মোসাদ পাঠাইয়া কয় কাঠুরে পয়সা খাওয়াইয়া এই তবলিগির কাজে বাধা দেওয়ার জন্য টঙ্গীর ময়দানে যাইয়া, কাকড়াইল যাইয়া, বিভিন্ন মসজিদে আমার গোপালগঞ্জের ভিতরে বসে। মিয়া আপনারা তো জানেন না, প্রথম যখন এই ঝামেলা হয় ধর্মমন্ত্রী আব্দুল্লাহ মিয়া থাকতে আমি নিজে ছিলাম, 5 জন ছিলাম। আমি ছিলাম, মৌলানা ফখরুল ভাই ছিল, মৌলানা মহিবুল হক সাহেব ছিলেন, কোট মসজিদের হাফিজ সাহেব ছিলেন, আর মৌলানা আনিস সাহেব সম্ভবত। আমাদের 5 জন, আর ওই দলের থেকে 5 জন। আব্দুল্লাহ মিয়া ডাকছিলেন ডিসি অফিসে, তৎকালীন ডিসি সাহেব ছিলেন, এসপি সাহেব ছিলেন, তারপরে আরো বড় বড় অফিসাররা ছিলেন, টিওনো সাহেব ছিলেন। এর ভিতরে বসে আব্দুল্লাহ মিয়া নিয়ে নিজে বললেন এই তবলিগের এই ঝামেলার ভিতরে আমি কত চেষ্টা করছি, এইভাবে ওয়াসিফের মধ্যে এই সিটারি পাইছি, অমকের মধ্যে এই দুর্নীতি পাইছি। তারা খালি ওয়াদা দেয়, মিথ্যে কথা বলে, যাই আর আমারে এসে বলে যে আমারে কয়জন মস্তান দেন, কাকরাইল মসজিদ দখল করতে হবে। আমি সেই থেকে ওয়াসিফরে বললাম, ওয়াসিফ তোর সাথে আমার বন্ধুত্বতা ছিল, আজকের থেকে চিরতরে ক্যান্সেল করে দিলাম। তুই কি মনে করিস যে আমি মস্তান পালি? আলেমুল আমারে মারার জন্য তুই আমার কাছে মস্তান চাইস, আর জীবনে করে দিন আমার বাসায় আসবি না। এইভাবে ক্লিয়ার করে দেওয়ার পরে সে জায়গায় সবকিছু শুনে দিছি। এরপরে বললে আর কে কোন কথা আছে? এই যে আমাদের উল্কা রবিউল, ও কাজে আমার কথা আছে। এসপি সাহেব তখন খুব গরম হয়ে গেছে, বলেন আপনার কথা আছে, আপনার কি আছে? আপনি লেখাপড়া কি জানেন? আপনি আলেম? কয় না আমি আলেম না। তা আপনি কি? আমি জেনারেল শিক্ষিত। জেনারেল কি পাস? এমএ পাস। খুদার কসম যদি আমি চুল পরিমাণ মিথ্যে কথা বলি থাকি, পাশে দাঁড়াই আমি ক্লিয়ার বলে দিয়ে গেলাম আমি ছিলাম সেখানে, শোনা কথা না, আমার সামনের ঘটনা। কয় আমি জেনারেল শিক্ষিত। এমএ পাস? কয় না। বিএ পাস? না। আইএ পাস? না। ম্যাট্রিক পাস? কয় না, তাও পরীক্ষা দেয়নি। উনি জেনারেল শিক্ষিত। তখন এসপি সাহেব দেশে ধমক, ডিসি সাহেব দেশে ধমক, বেটা বাঘা বাঘা দেশ বরণ্য উলামায়ে কিরাম মন্ত্রী মহোদয় যেখানে বিষয়টা আজাদ করে দিয়েছে, আর তুই সে জায়গা ফিরে দাঁড়ায় কথা বলিস তুই জেনারেল শিক্ষিত। জেনারেলের কি তোর কি সার্টিফিকেট আছে? এরপরও ছাড়ে না। শতকরা 99 জন আলেম একদিক, আর একজন পাঙ্কু পুঙ্কু কাঠমৌলবী সাইজের সেগুলো নিয়ে তারাও কয় আমাদের সাথে আলেম আছে, আপনারা কি বলবেন? আমাদের পিছনে ইমাম আছে, এই কলি নামাজ হবে? ইমাম কোন জায়গা থাকবে? বলবেন আমরা ইমামের পিছিয়ে আছি, আমরা ইমামের। উন্ডা বলে আমাদের পিছে ইমাম আছে, আমাদের পিছনে হুজুর আছে। আর আপনারা বলেন আমরা হুজুরদের পিছনে আছি। বলেন আপনারা কার পিছনে? ভালো করে ঠান্ডা মাথায় বসবেন, কোরআন হাদিস পড়ি বুঝি। হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, গহরডাঙ্গা, যাত্রাবাড়ি, সারা বাংলাদেশের সমস্ত উলামায়ে কিরাম, ভারত পাকিস্তানের সমস্ত উলামায়ে কিরাম এই ব্যাপারে সাত চাপের বিপক্ষে। এখন আপনার বুদ্ধিতে কতখানি বুঝছে আর কি কুলছে আপনার আমি জানি না আপনি কোন বুদ্ধিতে আছেন। যদি আপনি ওই বুদ্ধিতে থাকেন ফিরে আসেন। যেই তবলিগে মারামারি করে রাতের অন্ধকারে মানুষকে যে হত্যা করে ফেলে, খোদার কসম ওইটা তবলিগের কাজ হইতে পারে? জোরে বলেন পারে? তাদের আমির সাহেব মুসা আলাইহিস সালামের ভোট দলে, তাদের আমির সাহেব সাদ সাহেবের বক্তব্য আমি সরাসরি তার উর্দু বক্তব্য শুনছি, আমি তো উর্দু বুঝি, সরাসরি তার বক্তব্য শুনছি। সে বলে হেদায়েতের জিম্মাদারি আল্লাহর হাতে না, হেদায়েত আল্লাহর হাতে না, হেদায়েত রাসূলের হাতে, তবলিগওয়ালাদের হাতে। তাহলে কি আর লাইন চুত হইতে, গুমরা হইতে আর কিছু লাগে? কথা বলেন, আর কিছু লাগে? আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করে, বলেন আমিন। যুবকরা সুন্দর করে একটা মাদ্রাসা করছে। এই যারা ইসরায়েলের দলে আর এই উল্টো দলে, তারা খালি আস্তে আস্তে চলে যাবে, যারা হকপন্থীদের দলে তারা বসে থাকবে। আটা দিলেই বসবো যে কেডা ইসরায়েলের দলে, আটা দিলেই বসবো। এই জায়গা বড় জামাতে নামাজ হবে ইনশাআল্লাহ। এখানে নামাজ হবে না? এখানে নামাজ হবে। আজকে সুন্দর একটা জামাতে নামাজ পড়বেন। আমার তো ব্যস্ততার শেষ নেই, রাত্রেও 2টা মাহফিল আছে, দৌড়দৌড়ি করতে হবে। মুক্তাসার কথা, আমি কালেকশন পারি না, তবে ছেলে পেলেদের এই পরিশ্রমেরা যে খরচ বরচ করছে, আপনারা সকলে মিলে আমরা যদি একটু হাত বাড়াই তাহলে তাদের ঘাটতি পড়বে না, আর ঘাটতি যদি না পড়ে তাহলে আগামী বছর সুন্দর আবার একটা মাহফিল দেবে। আর এদের যদি পয়সা লস পড়ে যায়